তোমাদের দেখাবো কিভাবে তোমরা সুইং ট্রেডিং এর জন্য সঠিক সময় নির্বাচন করবে, অর্থাৎ কোন সময়টায় সুইং ট্রেডিং করা উচিত এবং কোন সময় সুইং ট্রেডিং থেকে বিরত থাকা উচিত। চলো শুরু করি। সুইং ট্রেডিং কখন করা উচিত? সুইং ট্রেডিং এর সঠিক সময়। ট্রেডিং সফল করতে হলে সঠিক সময়টাকে নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টক যখন মাল্টি ইয়ার ব্রেকআউট করে এবং বাজারের প্রবণতা যখন বুলিশ থাকে তখনই সুইং ট্রেডিং করা উচিত। এছাড়াও স্টক নির্বাচনের পদ্ধতিও কিন্তু বেশ বড় একটা ফ্যাক্টর হিসেবে নির্বাচিত হয়ে থাকে। সুইং ট্রেডিংয়ের জন্য স্টক নির্বাচন করতে হলে অবশ্যই বড় টাইম ফ্রেম ইউজ করতে হবে। সাপ্তাহিক চার্ট এর জন্য কিন্তু সবচাইতে ভালো হয়, অর্থাৎ উইকলি টাইম ফ্রেম নেওয়া অবশ্যই জরুরি এবং পার ডে সেটাকে মান্থলি টাইম ফ্রেম দেখার পর সেটাকে উইকলি টাইম ফ্রেম এবং তারপর স্টক নেওয়ার অর্থাৎ স্টকে এন্ট্রি নেওয়ার আগে ডেইলি টাইম ফ্রেম দেখতে হবে। যখন স্টক তার বহু বছরের কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক করবে তখন সেটি একটি সম্ভাব্য সুইং ট্রেডিংয়ের সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ যখন মাল্টি ইয়ার ব্রেকআউট হয় তখন সেখানে একটা ভালো প্রফিট জেনারেট করে, কারণ ওই সময় স্টকের ভিতরে একটা ভালো মুভমেন্ট দেখা যায়। এর সঙ্গে তোমাদেরকে আরও জানিয়ে রাখি যে ভুল সময় চিহ্নিতকরণ একটা ব্যাপার রয়েছে। যদি কোনো স্টক তার পূর্ববর্তী সুইং লোকে ব্রেক করে বা 50 দিনের যে মুভিং অ্যাভারেজ রয়েছে সেই মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে, তাহলে আমাদের সেই স্টকে কখনোই সুইং ট্রেডিং করা উচিত হবে না, কারণ এই সময় স্টকে মুভমেন্ট পাওয়া যাবে না। এবং শুধু এর সঙ্গে একটা জিনিস দেখা উচিত, কারণ সেই সময় বাজারের প্রবণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র স্টক যে শক্তিশালী ট্রেন্ড থাকলেই হবে তা কিন্তু না। স্টকে শক্তিশালী ট্রেন্ড রয়েছে এটা ঠিক, কিন্তু ওভারঅল মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেই সময় স্টকে এন্ট্রি নেওয়া যাবে না। ট্রেডিং স্ট্র্যাটেজি অবশ্যই ব্যবহার করতে হবে। সুইং ট্রেডিং যখন সফল হতে হলে অবশ্যই সেই স্টক নির্বাচনের পাশাপাশি ডেইলি টাইম ফ্রেম অবশ্যই সেটাকে দেখা উচিত। মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড বা অন্য কোনো টেকনিক্যাল ইন্ডিকেটরকে অবশ্যই সেখানে পাওয়া এন্ট্রি অনুযায়ী আমাদেরকে স্টক নির্ধারণ করে নিতে হবে। তাই অবশ্যই আমাদের এই আজকের যে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তাতে দুইটি ভাগ দেখাবো। একটি ভাগে থাকবে সুইং ট্রেডিং কিভাবে আমরা এন্ট্রি নেব, এক্সিট নেব, কীভাবে স্টককে নির্বাচন করে আনবো, চেকিং কিভাবে করব, আর তারপরে কোন সময় স্টকে এন্ট্রি নেওয়া উচিত সেটাও দেখব এবং কোন সময় স্টকে এন্ট্রি নেওয়া উচিত নয় এবং কেন উচিত নয় সেটাও আমরা দেখব। তো চলো বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করি। সুইং ট্রেডিংয়ের যে পয়েন্টগুলি রয়েছে সেগুলোর মধ্যে সুইং ট্রেডিংয়ের যে সিক্রেট পয়েন্ট, কখন আমাদের সুইং ট্রেডিং করা উচিত, তার রাইট টাইম ফর সুইং ট্রেডিং। The best time for the swing trading is when a stock undergoes a multi-year breakout and the overall market trend is bullish. This increases the probability of success of the trade. বন্ধুরা, যখন আমরা সুইং ট্রেডিং করব তার আগে আমাদেরকে সুইং ট্রেডিং করার জন্য একটা চার্টকে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে, আর সেটা অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে তখনই যখন সেই স্টকটি মাল্টি ইয়ার ব্রেকআউট দেবে, অর্থাৎ সেই স্টকটি যখন বুলিশ অবস্থায় থাকবে। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে স্টক সিলেকশন মেথড। আমাদেরকে এমন কিছু স্টককে চুজ করতে হবে যা উইকলি টাইম ফ্রেমে এবং ডেইলি যে টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমে অবশ্যই স্ট্রং বুলিশ মোমেন্টামে থাকবে এমন স্টককে আমাদেরকে সিলেকশন করতে হবে।
যাতে সেখানে ব্রেকআউটের অবশ্যই সম্ভাবনা থাকে। আর সেটা আমাদেরকে দেখতে হবে প্রাইস অ্যাকশনে। প্রাইস অ্যাকশন যদি আমাদের কাছে দেখায় যে এই স্টকটি বা নির্দিষ্ট পার্টিকুলার সেই স্টকটির ভিতরে একটা বুলিশ মোমেন্টামের সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা সবার প্রথমেই সেই স্টকটিকে সিলেক্ট করব। আমাদের টাইম ফ্রেম হতে হবে অবশ্যই উইকলি বেসিসে। মান্থলি বেসিসে সেটা হলে আরও বেশি ভালো হয়। মান্থলি, উইকলি এবং ডেইলি, এই তিনটি টাইম ফ্রেমে যে স্টকটি বুলিশ পজিশনে থাকবে বা বুলিশ মোমেন্টামের অবস্থায় থাকবে সেই স্টকের দিকে কিন্তু আমরা সিলেক্ট করব। এক্সাম্পল স্বরূপ মাল্টি ইয়ার ব্রেকআউটের জন্য আমরা কয়েকটি স্টককে দেখব বা বাছবো। সেই স্টকগুলির মধ্যে হবে হচ্ছে, আমরা দেখতে পারবো টিভিএস মোটরকে, এবিবি, বিএসসি এবং এনএমএম, এই ধরনের কিছু স্টককে আমি আপনাদের সামনে সেই চার্টগুলির পজিশন এবং সেগুলো কেন আমরা সিলেক্ট করব সেই বিষয়ের উপরে আপনাদের সামনে তুলে ধরব। এই 40 পয়েন্ট হচ্ছে মার্কেটে এন্ট্রি করার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা এই স্টকগুলিকে একবার চেক করে নিই। এর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের চার্টে। তার জন্য আমি আমার ফায়ার্সের অ্যাকাউন্ট একটা চার্ট খুলে নিচ্ছি, বা আপনারা যে কোনো ট্রেডিং ভিউতেও যেতে পারেন বা আদার্স যে কোনো ট্রেডিং সফটওয়্যারে বা ট্রেডিং চার্টের উপরে গিয়ে কিন্তু এটি চেক করতে পারেন। সবার প্রথমে আমরা যে স্টকটিকে চেক করব সেটা হচ্ছে টিভিএস মোটর। আমরা টিভিএস মোটরকে খুলেছি। এটি হচ্ছে টিভিএস মোটরের প্রথমত এটা ডেইলি চার্ট ছিল, 15 মিনিটসের চার্ট। আমরা খুলবো হচ্ছে প্রথমে উইকলি চার্ট। উইকলি চার্ট খুলে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এটি লং টার্মে কোনো বুলিশ ব্রেকআউট করেছিল কি না সেটা দেখার জন্য আমরা চার্টকে একটু ছোট করব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে টিভিএস মোটর শুরু হওয়ার পর থেকে একটা ধীরে 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 ওপরের দিকে গেছে, কিন্তু বুলিশ যে আমরা পজিশনটি দেখব যে ব্রেকআউট কোথায় হয়েছিল। স্টকটির ব্রেকআউট ছিল 799 টাকায়, এবং 799 টাকার এইখান থেকে স্টকটি আপসাইড মুভমেন্ট করা শুরু করে, এবং তারপর থেকে স্টকটি হাই হয়েছিল 2934 টাকা, এবং তারপর স্টকটি নিচের দিকে আসছে। তো এখানে দেখুন মাল্টি ইয়ার ব্রেকআউট হয়েছে। ফার্স্ট এখানে যেখান থেকে ব্রেকআউটটা হয়েছে সেটা ছিল 2018 সালের পরে গিয়ে ব্রেকআউট কখন হয় না 2022 সালে। মোটামুটি 6 বছর পরে এই স্টকটিতে একটা ব্রেকআউট আসে। আর এইখান থেকে যখন স্টকটি ব্রেকআউট নেয় তখন থেকে টানা উপরের দিকে ওঠে এই স্টকটি, অর্থাৎ 800 টাকার স্টক চলে যায় 1150 টাকা, এইরকম একটা হাইতে যায়, এবং তারপর সেই স্টকটি ইলিয়ট ওয়েভের রুলস অনুযায়ী, এটা যদি এ পয়েন্ট হয় এটা বি পয়েন্ট, তো সি পয়েন্ট ঠিক সেইভাবে, বা এখানে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্টের একটা টুলসকে ইউজ করতে পারেন, কতদূর পর্যন্ত স্টকটি আপ গেল এবং তারপর কতদূর নামবে এবং তারপর আবার উপরের দিকে যাবে। জাস্ট এই রুলসগুলি অনুযায়ী স্টকটি কিন্তু আবার উপরের দিকে উঠতে শুরু করেছে। তো আমরা যে ফিচার্সগুলির কথা বলেছিলাম সেখানে আগেই বলেছিলাম যে স্টকটির কোনো একটি স্টককে আমরা সিলেক্ট করব, সেটা মাল্টি ইয়ার ব্রেকআউট অবশ্যই হতে হবে। এই মেথড অনুযায়ী আমরা টাইম ফ্রেম সবসময় রাখবো কি না উইকলি টাইম ফ্রেম রাখবো, এবং এইভাবে যখন আমরা কোনো স্টককে উইথ প্রাইজেকশন চেক করব তখন অবশ্যই সেই স্টকটিতে একটা ভালো মোমেন্টাম পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। নেক্সট যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে ধরুন এবিবি। তো আমি এখানে এবিবির স্টকটি খুলছি, এবিবি ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটির ক্ষেত্রেও দেখুন কোন জায়গা থেকে ব্রেকআউট আসে। এই স্টকটিতে ব্রেকআউট শুরু হয়েছিল কততে, সেটা হচ্ছে এই জায়গা থেকে, দেখো 1199, মানে 1000
700 টাকায় ব্রেকআউট এইখানে স্টকটিতে আসে 2021 সালে, এবং তারপর থেকে স্টকটি কত দূর পর্যন্ত গেছে? 1700 টাকার স্টক এই মুহূর্তে 9000 টাকা। মহিন্দ্রার যে স্টকটি তোমরা দেখছো, সেই স্টকটিতেও দেখো ব্রেকআউট কিন্তু একটা লং টার্মের পরেই কিন্তু এসেছে। এইখানে ছিল ব্রেকআউট, ফার্স্ট একটা এখানে কিন্তু অ্যাটেম্পটে নেয়, এখানে একটা অ্যাটেম্পটে নেয় উপরের দিকে যাওয়ার জন্য। তো এটা ছিল মাল্টি ইয়ার ব্রেকআউটের মেন টাইম, যেটা হচ্ছে 2018 সাল। 18 সালের পরে স্টকটি আবার এই পজিশনে আসে যখন, তখন 2021 সাল, এবং তারপরে নিচে নামে, আবার এখানে এসে একবার টাচ করে, সেটা আবার সেই 21 সালেরই অক্টোবর মাসে, তার আগে এসেছিল 21 সালের ফেব্রুয়ারি মাসে, এবং তারপর আবার আসে নভেম্বর মাসে, এবং থার্ড টাইমের পর যখন ফোর্থ টাইমে আসে তখন 2022 সালের জুন মাস। আর তখন স্টকটি কিন্তু আপসাইড মুভমেন্ট শুরু করে, এবং তারপর থেকে স্টকটি বেশ বড় ধরনেরই একটা আপ মুভ দেয়, এবং এখনো পর্যন্ত স্টকটি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে। এই স্টকটিতেও কিন্তু প্রাইস অ্যাকশন বেস আমাদের অবশ্যই দেখতে হবে। তো আমরা যদি এরপরে এন্ট্রি নেওয়ার কথা ভাবি, তাহলে আমাদের দেখতে হবে যে এই স্টকটিতে ডে চার্টে কী পজিশন রয়েছে, এবং এর সঙ্গে সিপিআর অর্থাৎ সিপিআর লেভেল কি সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। সিপিআর লেভেল দেখার জন্য আমাদেরকে টাইম ফ্রেমকে আরও একটু শর্ট করে নিব, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা যদি সিপিআরকে নাও দেখি, ইচিমিকু ক্লাউড বেসের উপরে দেখি, তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি কিন্তু ডে টাইম ফ্রেমে একটা ভালো অবস্থায় রয়েছে। এই মুহূর্তে বেস লাইনের ওপরে রয়েছে, ক্লাউড গ্রিনে রয়েছে, ক্লাউড যদিও রেডে রয়েছে। তো এই ক্লাউড থেকে যদি এই ক্লাউড পর্যন্ত, অর্থাৎ এটা যদি একটা রিট্রেসমেন্ট নেয় একবার, এবং এই যেটা কনভার্সন লাইন রয়েছে ব্লু কালারের, এই কনভার্সন লাইনটির ওপরে যদি স্টকটি যায়, কনভার্সন লাইনের ওপরে যদি স্টকটি যায়, তাহলে অবশ্যই স্টকটিতে একটি ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারবো। তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটা ট্রেডিং এর ক্ষেত্রে আমরা ভালো মতো স্টককে চুজ করব। আর এই স্টকটিকে চুজ করার প্রথম এবং সর্বপ্রথম যেটা ক্রাইটেরিয়া হবে, সেটা হবে মাল্টি ইয়ার ব্রেকআউট। এবং মাল্টি ইয়ার ব্রেকআউটের পর আমাদেরকে আমাদের যে ট্রেডিং স্টাইল রয়েছে, তোমরা যদি মুভিং অ্যাভারেজ ইউজ করো, 50 মুভিং অ্যাভারেজ, সেটাও করতে পারো। কারণ 50 মুভিং অ্যাভারেজের ওপরে যদি মার্কেট চলে তাহলে বুলিশ, আর যদি নিচে চলে তাহলে বেয়ারিশ। এছাড়াও তোমরা বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করতে পারো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। এছাড়াও ইচিমিকু ক্লাউড, যারা ক্লাউডকে বোঝে তারা ক্লাউডকে নিয়ে কিন্তু একটা ভালো মাইন্ডসেট ক্রিয়েট করতে পারবে সুইং ট্রেড করার জন্য। এবার চলো আমরা দেখব যে কোন কোন সময় আমরা সুইং ট্রেডে এন্ট্রি নিতে যাওয়ার পর যদি দেখি যে সেটা ভালো মতন মুভমেন্টাম পাবে কি পাবে না, সেটা বোঝার সবথেকে ভালো যেটা রুলস, সেটা হচ্ছে নিফটিতেও কিন্তু অবশ্যই মুভমেন্টাম থাকতে হবে। যদি নিফটিতে মুভমেন্ট ভালো থাকে বা নিফটি যদি বুলিশ রেঞ্জের দিকে থাকে, তাহলে অবশ্যই স্টক অবশ্যই ওপরের দিকে যাবে এবং একটা ভালো মুভমেন্ট কিন্তু আসার সম্ভাবনা থাকবে। সেই জন্য যখন আমরা সুইং ট্রেড করতে যাব, তখন অবশ্যই দেখব যে যে স্টকে আমরা এন্ট্রি নিতে যাই না কেন, সেটা আগে আমাদের দেখতে হবে নিফটি বুলিশ সাইডে যাচ্ছে কি না। তো চলো এবারে আমরা বলবো যে আমরা কখন স্টকে আসার পরে কোন কোন পয়েন্টগুলি দেখব যে আমরা এন্ট্রি নেব না বুলিশ ট্রেড করার জন্য। তো রং টাইম ফর সুইং ট্রেডিং, তাহলে ভুল সময় কোনটা? অ্যাভয়েড করতে হবে সুইং ট্রেডিংকে হোয়েন এ স্টক ব্রেক ইটস প্রিভিয়াস সুইং লো, অর্থাৎ যখন কোনো স্টক তার প্রিভিয়াস সুইংয়ের ব্রেক করবে। সুইংকে যখন ব্রেক করবে, সুইং শব্দের অর্থ কি না, সুইং হচ্ছে ঠিক এই রকম। আমি সুইংটা তোমাদেরকে দেখাই। কোন একটি স্টক এরকমভাবে উপরে উঠেছে এবং তারপরে আবার নিচ দিকে আসছে, তাহলে এই যে সুইং, এই সুইংকে যখন ব্রেক করবে, এই সুইংকে যখন ব্রেক করে এইখানে যখন ব্রেক করবে এই পয়েন্টটিতে, তখন হবে সুইং ব্রেক।
ঠিক একইভাবে যখন এইখানে রিট্রেস করে এখান থেকে নিচে নামবে, তার মানে এই জায়গাটায় সুইং ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্ট যখন ক্রস করবে তখন কিন্তু আমরা কখনোই কোনো স্টকে এন্ট্রি নেব না। সুইং ট্রেড ক্ষেত্রে কিন্তু এটাই হলো মেন কথা। সুইং ট্রেড এন্ট্রি নিতে গেলে আমাদের অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যখন মার্কেট নিচ দিকে আসবে তখন কিন্তু আমরা এন্ট্রি নেব না, কিন্তু যখন আমরা বুলিশ নেব তখন এর ওপরে উঠবে, এখানে রিট্রেসমেন্ট করবে এবং তখন কিন্তু আমরা এন্ট্রি নেব। তো এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনটাকে আমরা কিন্তু অবশ্যই ফলো করব, রাইট? এছাড়াও আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যদি কোনো সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করে থাকি বা আরএসআইকে ইউজ করে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সেই সমস্ত দিকগুলোকেও রাখতে হবে মাথায়। আরএসআই যদি কখনো 80 ওভার হয়ে যায় তাহলে সেই স্টকে আমরা এন্ট্রি নেব না। আবার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও ঠিক তাই, যদি 50 মুভি ডেজ মুভিং সিম্পল মুভিং অ্যাভারেজ লাইনের নিচে চলে আসে তাহলে সেই স্টকটি আমরা কখনোই বুলিশ বলে কাউন্ট করব না, কারণ ডে চার্টে সেই স্টকটি সেই মুহূর্তে কিন্তু বিয়ারিশ জোনে প্রবেশ করবে। অবশ্যই আমাদেরকে মার্কেটের ট্রেন্ডটাকে ফলো করতে হবে। ইভেন ইফ অ্যান ইন্ডিভিজুয়াল স্টক ইন দি স্ট্রং, কিন্তু একটা বিয়ারিশ বর্ডার মার্কেট ট্রেন্ড রয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে সেদিকে নজর রাখতে হবে। নিফটি যদি ডাউন ট্রেন্ডে থাকে, নিফটি ডাউন ট্রেন্ডে আছে কি না সেটা বোঝার জন্য অবশ্যই আমরা ডে টাইম ফ্রেম এবং সেটাকে যখন বড় টাইম ফ্রেমে ফেলবো তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমরা কখনোই কিন্তু বুলিশ ট্রেড নেব না, হাজার সেই স্টকের ভেতরে আমাদেরকে শো করুক যে সেটা বুলিশ পজিশনে রয়েছে। তো বন্ধুরা, এই বিষয়গুলি যদি তোমরা মাথায় রেখে কি বলে ট্রেড করো, তাহলে কিন্তু আর কোনো রকম অসুবিধা তোমাদের আর ফেল করতে হবে না। স্টপ লস কিভাবে রাখবে সেটা আমি আগের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু অলরেডি ডিসকাশন করেছি। কোনো একটি স্টকে এন্ট্রি নেওয়ার আগে সেই পয়েন্টগুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর কিছু বলার বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জিজ্ঞেস করতে পারো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে।